আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, রে ইবলিস তুই কেন আমার আদমকে সিজদা করলি না? প্রত্যেকটা ফেরেশতা আদমকে সিজদা করলো, আমার আদমের সিজদায় সবাই অবনত হয়ে গেল, কিন্তু ইবলিস তুই কেন সোজা হয়ে দাঁড়িয়ে আছো? তুই কেন আমার আদমকে সিজদা করো নাই? ইবলিস জানায় দেন, ও দয়ার মালিক আমি কেন আদমকে সিজদা করি নাই? আল্লাহ তাআলাকে ইবলিস জানায় দেন যে আমি হলাম মাটির তৈরি হলো আদম, আর আমি ইবলিস হলাম আগুনের তৈরি। সে জানায় দেয়, ও দয়ার মালিক আমি হলাম আগুনের তৈরি, আমার কাজ হলো উপরের দিকে উঠা, কিন্তু আদম হলো মাটির তৈরি, তার কাজ হলো নিচের দিকে ধাবিত হওয়া। যদি সিজদা করা লাগে আদম আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করব? ইবলিসের মনের মধ্যে অহংকার চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বললেন, এ ইবলিস তুই কেন অহংকার করতেছ? তুই কেন আমার সাথে অহংকার করো? ইবলিস জানা দেয়, ক্বালা মা মানা, আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুম। হে ইবলিস তুই কেন মনের মধ্যে অহংকার জাগা দিলা? তুই কেন অহংকার করলা? ইবলিস জানা দেন, আল্লাহ আমি অহংকার করেছি, আমার বিবেক আমাকে বাধা দিয়েছে, আমার বিবেক আমাকে বাধা দিয়ে দিল যে আমি হলাম উপরের দিকে উঠা, আগুনের কাজ হলো উপরের দিকে উঠা, আমি উপরের দিকে উঠা আমার কাজ, কিন্তু নিচের দিকে মাথা নত করা আমার কাজ না। যদি সিজদা করা লাগে আদম আমাকে সিজদা করবে। ইবলিস যখন মনের মধ্যে অহংকারকে জায়গা দিয়ে দিল, মনের মধ্যে যখন অহংকার প্রবেশ করলো, আল্লাহ তাআলা জানায় দেন, আবা তুই অস্বীকার করলি, ওয়াস্তাকবার তুই আমার কথাকে অস্বীকার করলি, ওয়া কানা মিনাল কাফিরিন যা তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, ইবলিস তুই আমার আদমকে সিজদা কর। ইবলিস আদমকে সিজদা করলো না, অহংকার করলো। আল্লাহ পাক বললেন, আবা ওয়াস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন আমার কথা শুনলি না, আমার কথা অস্বীকার করলি, আমি আল্লাহ তাআলা তোকে কাফেরদের অন্তর্ভুক্ত বানিয়ে দিলাম। এরে বান্দারা, ও ইবলিস কিন্তু আমল কম ছিল না, ইবলিসের আমল কিন্তু কম ছিল না, বড় আমল ওয়ালা ছিল ইবলিস। কিন্তু আমার আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করার কারণে, অহংকার করার কারণে আমার আল্লাহ তাআলা মুহূর্তেই ইবলিসকে ধ্বংস করে দিয়েছেন, কি দেন নাই? তাহলে অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। তোমাকে আমার আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, তোমাকে বড় ইলমের অধিকারী বানিয়েছেন। আমার আল্লাহ তাআলা তোমাকে যেভাবে ইলম দিয়েছেন, আবার চাইলে তোমার থেকে তেমনি আবার ইলমগুলা কেড়ে নিতে পারেন। এরে বান্দারা, তোমাকে আমার আল্লাহ তাআলা বড় আলেম বানিয়েছেন, মসজিদের বড় খতিব বানিয়েছেন, বড় ইমাম সাহেব বানিয়েছেন। মনের মধ্যে যখন অহংকার চলে আসবে, আমি বড় খতিব হয়ে গেলাম, বড় ইমাম হয়ে গেলাম, আমি বড় বক্তা হয়ে গেলাম, যখন মানুষ সালাম দেয় আমাকে, আমি সালামের জবাব নেই না, আমি মানুষের সাথে জমিনের মধ্যে অহংকারের সাথে চলাফেরা করি, জমিনের মধ্যে আমি অহংকার করা যদি শুরু করে দেই, তাহলে আমার আল্লাহ তাআলা যে এলাকার মানুষের কাছে, যে মানুষের সাথে, যে মানুষের কাছে আমাকে সম্মানী করেছে, আবার তাদের কাছে অসম্মানী করতে সময়ের প্রয়োজন হবে না। আল্লাহ তাআলার ওলি আবু আব্দুল্লাহ ইরাকের জমিনের বড় বুজুর্গ, 30,000 হাদিসের হাফেজ ছিলেন আবু আব্দুল্লাহ। ওই সময় তার মুরিদ ছিল 40,000।
মুরিদগুলা কেমন ছিল? জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ তার মুরিদ ছিলেন, আল্লামা শিবলি নু'মানী রাহিমাহুল্লাহ তার মুরিদ ছিলেন। ওই আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ একদিন সফরের মধ্যে যাইতেছেন। সফরের করা অবস্থায় যখন যাইতেছেন, সফরের উদ্দেশ্যে রওনা দিলেন। পাশের তাকিয়ে দেখতেছেন একটি মন্দির, মন্দিরের মধ্যে কিছু হিন্দু আরাধনা করতেছে, তাদের মূর্তি পূজা করতেছে। আবু আব্দুল্লাহর মনের মধ্যে অহংকার চলে আসলো, আমি বড় দামি, আমার চেয়ে দামি কেউ নাই, তোরা সবাই জাহান্নামী, আমি একাই জান্নাতি, আমি একাই জান্নাতে যাব, আর তোরা সবাই জাহান্নামে চলে যাবি। যখন আবু আব্দুল্লাহর মনে অহংকার ঢুকে পড়ল, আবু আব্দুল্লাহ যখন এরপরে সামনের দিকে যাইতেছে, কিছু মুরিদানরা তার সাথে ছিল। একটু সামনে যাওয়ার পর, তখন তো এত বড় বড় পুষ্কুনি ছিল না, তখন ছিল কূপ ছিল। ওই কূপের মধ্যে থেকে, কুয়ার মধ্যে থেকে দুইটা ইহুদি খ্রিস্টান মেয়ে, সুন্দরী দুইটা যুবতী পানি নিতেছেন। আবু আব্দুল্লাহ তাদের দিকে এক নজরে তাকিয়ে আছেন। আল্লামা শিবলি নু'মানী রাহিমাহুল্লাহ বলেন, শেখ চলেন, শেখ এখান থেকে চলেন। শেখ জানায়া দেয়, যাও যাও, তোমরা এখান থেকে চলে যাও, আমি যাব না। আমি এই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে আমি এখান থেকে যাইতেছি না। তাদের চোখে পানি চলে আসলো, কান্না শুরু হয়ে গেল। কি হয়ে গেল আমাদের শেখের? সে কেন এই খ্রিস্টান মেয়ের দিকে নজর দিল, আর কেন এই খ্রিস্টান মেয়েকে বিবাহ করতে চায়? তো তাদের কান্নার সাথে সাথে জমিনটা পর্যন্ত নরম হয়ে গেল, কিন্তু আবু আব্দুল্লাহর দিল নরম হলো না। আবু আব্দুল্লাহ তাদেরকে জানিয়ে দেয়, যাও যাও, তোমরা ইরাকের জমিনে তোমাদের জায়গায় চলে যাও, আমি এই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে এখান থেকে যাব না। আবু আব্দুল্লাহ এই কথা বলিয়া খ্রিস্টান মেয়ের পিছনে পিছনে ওই খ্রিস্টান মেয়ের বাসায় চলে গেল। খ্রিস্টান মেয়ের বাবাকে গিয়ে জানিয়ে দেয়, ও খ্রিস্টান মেয়ের বাবা, আমি আপনার মেয়েকে বিবাহ করব, আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দিয়ে দেন। যখন তাকে এই কথা বলে, ওই খ্রিস্টান মেয়ের বাবা জানিয়ে দেয়, এরে আবু আব্দুল্লাহ, তুই যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তুই যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তাহলে তোমাকে দুইটি শর্ত মানা লাগবে। কয়টি শর্ত? দুইটি শর্ত মানা লাগবে। এক নাম্বার, তুই তোর পয়গম্বরের আদর্শ ফেলে দিতে হবে যদি আমার মেয়েকে তুই বিয়ে করতে চাও। দুই নাম্বার, 1 বছর তুই আমার অনেকগুলো শুকর আছে, ওই শুকরগুলোর রাখাল হয়ে থাকতে হবে। নাউজুবিল্লাহ। আবু আব্দুল্লাহকে যখন এই শর্তগুলা দিয়ে দিল, আবু আব্দুল্লাহ শর্তগুলা মেনে নিল এবং জানিয়ে দিল, আমি আপনার দুইটি শর্তেই রাজি আছি, আমি আপনার মেয়েকে তবুও বিয়ে করব। ওদিকে মুরিদানরা কান্না করতেছেন, আমাদের শাইখের কি হয়ে গেল? শাইখ কেন আসলো না? কি হয়ে গেল আমাদের শাইখের? তারা কান্না করতেছেন। কান্না করতে করতে একটা সময় আবু আব্দুল্লাহ যেই মুরিদানরা ছিল, এদের মধ্যে জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ এবং শিবলি নু'মানী রাহিমাহুল্লাহ চলে গেলেন তার কাছে। গিয়ে দেখতেছেন হাতে একটা লাঠি এবং মাথায় নবীর সুন্নাত টুপি নাই, ক্যাপ দিয়ে বসে আছেন। আবু আব্দুল্লাহকে গিয়ে বলতেছেন, শাইখ চলেন, আমরা এখান থেকে চলে যাই, এখানে আমাদের থাকা যাবে না। শাইখ চলেন না, আপনার জন্য সকল মুরিদানরা কান্না করতেছেন। কান্নার রোল পড়ে গেল, তাদের কান্নার সাথে সাথে শুকরের চোখে পানি জমা হয়ে গেল, কিন্তু আবু আব্দুল্লাহর দিল নরম হইতেছে না।
অনেকক্ষণ কান্না করার পর জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ এবং শিবলি নু'মানী রাহিমাহুল্লাহ সেখান থেকে চলে গেলেন। যখন যাইতেছেন পথের মধ্যে দেখতেছেন একটা পাশে একটা কুয়া, আর ওই কুয়ার মধ্যে থেকে আবু আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় উঠতেছেন আর তাদেরকে বলতেছেন, আমাকে একটি চাদর দিয়ে আবৃত করে নাও, আমাকে তোমরা ঢেকে নাও, আমাকে এখান থেকে তোমরা ডেকে উপরে উঠিয়ে নাও। যখন এভাবে বললেন, আবু আব্দুল্লাহর মুরিদ হযরতে জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ এবং শিবলি নু'মানী রাহিমাহুল্লাহ তখন তাকে সেখান থেকে চাদর দিয়ে আবৃত করে যখন উপরে উঠিয়ে নিলেন, উপরে উঠিয়ে নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করতেছেন, শায়েখ আপনার এই অবস্থা কেন হলো? আপনি কেন এই অবস্থা করলেন? এই কাজ কেন করলেন? শিবলি নু'মানী যখন এই প্রশ্ন করলেন, আবু আব্দুল্লাহ জানায় দেয়, হে শিবলি নু'মানী শুনে নাও, আমি যখন ওই দিন তোমাদের সাথে সফরে আসতেছিলাম, আমি পথের মধ্যে একটি মন্দির দেখলাম, আর ওই মন্দিরের মধ্যে দেখলাম কিছু ইহুদি খ্রিস্টানরা, কিছু হিন্দুরা পূজা করতেছে। আর আমি অহংকার যখন করলাম যে আমি একাই জান্নাতে যাব, তোরা সবাই জাহান্নামে যাবে, আমার মনের মধ্যে যখন অহংকার ঢুকে পড়লো, আমি দেখতে পেলাম আমার অন্তর থেকে একটা নূরের ঝাড় বাতি বের হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, শায়েখ আপনার যে 30,000 হাদিসের হাফেজ ছিলেন আপনি, আপনার হাদিসগুলো মুখস্থ আছে কিনা? তিনি জানায় দেয়, না না, আমার একটা হাদিসও মুখস্থ নাই। এটা কেন হয়েছে? বলে যখন তার মনের মধ্যে অহংকার চলে আসলো, সে যখন মনের মধ্যে অহংকার জায়গা দিল, নফসের কথা ধরে নফসের কথা মেনে যখন অহংকার তার মনের মধ্যে জায়গা দিল, আমার আল্লাহ তাআলা তার সকল ইলম গুলাকে কেড়ে নিলেন। তাহলে অহংকার করা যাবে না, অহংকার কোনোভাবেই করা যাবে না। তোমার নফস তোমাকে বলবে তুমি এখান দিয়ে যাও, তোমার নফস তোমাকে বলবে তুমি অহংকারে লিপ্ত হয়ে যাও, তোমার ইলম আছে, তুমি বড় আলেম, তুমি বড় খতিব, তুমি ভাব নিয়ে চলাফেরা করো। নফসের কথা ধরে ইবলিসের কথা মেনে মনের মধ্যে কখনো অহংকার জায়গা দেওয়া যাবে না। আর যদি মনের মধ্যে অহংকার চলে আসে, তাহলে আমার আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে যে অহংকার হলো আল্লাহ তাআলার চাদর, আর যে অহংকার করবে আল্লাহ তাআলার চাদর নিয়ে যে টানাটানি করবে, আমার আল্লাহ তাআলা তাকে মুহূর্তেই ধ্বংস করে দেবে। তাহলে 1 নম্বরে রহমানের বান্দার গুণ, রহমানের বান্দা জমিনের মধ্যে ভাব নিয়ে চলাফেরা করে না, মনের মধ্যে অহংকার নিয়ে চলাফেরা করবে না। 2 নম্বরে রহমানের বান্দার গুণ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার 2 নম্বর গুণ, রহমানের বান্দা জমিনের মধ্যে যখন রহমানের বান্দাকে কোনো বান্দা যখন গালি দিবে, রহমানের বান্দাকে যখন কেউ রাগান্বিত স্বরে কথা বলবে, রহমান তাকে গালি দিবে না। রহমানের বান্দাকে যখন কেউ গালি দিবে, রহমানের বান্দার গুণ হলো যখন তাকে কেউ গালি দেয় তখন সে বলবে ক্বালু সালামা, সে তখন তাকে সালাম দিয়ে বিদায় করে দিবে। রহমানের বান্দা তর্কে জড়াবে না, রহমানের বান্দা মুখে অযথা অকথ্য ভাষায় গালি দিবে না। যখন তাকে কোনো জাহেল যখন তাকে গালি দেয়, তখন সে রহমানের বান্দা ওই গালির প্রতিবাদে কখনো টিট পর টিট সে এই চিন্তা ভাবনা নিয়ে চলবে না, আমাকে কেউ গালি দিল আমিও তাকে গালি দিয়ে দিতে হবে। রহমানের বান্দা মনের মধ্যে কখনো এই কথা জায়গা দিবে না।
রহমানের বান্দার 2 নাম্বার গুণ, রহমানের বান্দাকে যখন কেউ গালি দেয়, রহমানের বান্দা তখন তাকে গালি দিবে না, তার সাথে উগ্র আওয়াজে কথা বলবে না। যখন তাকে গালি দেয় সে যে বলে দিবে কলু সালামা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, কেননা আমার পয়গম্বরের জীবনের দিকে তাকাও। আমার পয়গম্বরকে কিন্তু ইহুদি কাফেররা কম কষ্ট দেয় নাই, গালি দেয় নাই। আমার পয়গম্বরকে কত কষ্ট দিয়েছেন, কিন্তু আমার পয়গম্বরকে এত কষ্ট দেওয়ার পরেও আমার পয়গম্বর কখনো তাদেরকে গালি দেন নাই, কখনো তাদেরকে পাল্টা আঘাত করেন নাই। আমার পয়গম্বরকে কাফের বেঈমানেরা কি পরিমাণে কষ্ট দেয়া দিলেন। এরে বান্দারা, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে ছোট ছোট যে বাচ্চারা ছিল, যুবকেরা ছিল, তাদেরকে আমার পয়গম্বরের পিছনে ঢেলিয়ে দিতেন, যাও যাও এই মুহাম্মদকে পাথর মেরে রক্তাক্ত করো, এই মুহাম্মদকে হত্যা করে ফেলো। আমার পয়গম্বরকে তারা এত কষ্ট দেওয়ার পরেও, তারা এত পরিমাণে নির্মম নির্যাতন করার পরেও আমার পয়গম্বর কখনো তাদেরকে গালি দেন নাই। আমার পয়গম্বরকে এত কষ্ট দেওয়ার পর, কাফেররা এত নির্মম নির্যাতন করার পর, ওই যে পাহাড়ের নিয়োজিত যে ফেরেশতারা ছিল, তারা আয়েশা বলতেছেন পয়গম্বর একবার অনুমতি দেন না, একবার শুধু অনুমতি দেন। এই আরবের কাফের বেঈমান যারা আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, যে পয়গম্বরের গায়ে মশা মাছি বসা হারাম, ওই পয়গম্বরকে যারা এত পরিমাণে নির্যাতন করতেছেন, পয়গম্বর আপনি শুধু একবার অনুমতি দেন, আমি পাথরের ডলা দিয়ে, পাথরের চাপে তাদেরকে ফেলে, পাথর চাপা দিয়ে সবাইকে মাটির সাথে মিশিয়ে দেব। যখন আমার পয়গম্বরকে এই কথা বললেন, পয়গম্বর বললেন না না, আমার যেই কাফের বেঈমানেরা আছে আরবের মধ্যে, এরে ফেরেশতারা, তোমরা তাদেরকে ধ্বংস করে দিও না, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিও না, কেননা তারা কিন্তু হয়তোবা আজকে আমাকে মানতেছে না, হয়তোবা তারা আজকে আমাকে পয়গম্বর হিসাবে মানতেছে না, আমার উপরে ঈমান আনতেছে না, আমার রবের উপরে তারা ঈমান আনতেছে না। কিন্তু ফেরেশতারা, তারা হয়তোবা এবার আমাকে মানবে না, দ্বিতীয়বার আমাকে মানবে না, তৃতীয়বার আমাকে মানবে না। একটা সময় চলে আসবে যখন তাদের মধ্যে আমার আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, আমার পয়গম্বরের পরিচয় যখন তারা জানতে পারবে, তখন তারা ইসলাম পরে দলে দলে মুসলমান হয়ে যাবে। তারা তখন দলে দলে মুসলমান হয়ে যাবে। ও ফেরেশতারা, তাদেরকে ধ্বংস করিও না, তাদেরকে যদি ধ্বংস করে দাও, আমি দাওয়াত দেব কার কাছে? আমার দাওয়াত গ্রহণ করবে কে? তুমি তাদেরকে ধ্বংস করিও না। তারা হয়তোবা আজ না হয় কাল, তারা দেখবা একদিন কালিমা পড়ে প্রত্যেকটা কাফের বেঈমান মুসলমান হয়ে যাবে। আমার পয়গম্বরকে তারা কেমন কষ্ট দিয়েছেন, পয়গম্বর কেমন ছিলেন। পয়গম্বরকে একজন কাফের আসিয়া যখন চর মারতেন, কিল মারতেন, ঘুষি মারতেন, আমার পয়গম্বরকে যখন একদিন একজন কাফের আসিয়া চর মারলেন, পয়গম্বর বলতেছেন, হে কাফের, হে বেঈমান, তুই যে আমাকে একটা থাপ্পড় মারলি, তুই আমাকে একটু জানাও না, তুই যে আমাকে থাপ্পড় মেরেছ, তোমার হাতে তুমি ব্যথা পেয়েছ কিনা? পয়গম্বরকে সে থাপ্পড় মেরেছেন, কিন্তু পয়গম্বর বলতেছেন, তুই যে আমাকে থাপ্পড় মেরেছ, তুই আমাকে কষ্ট পেয়েছ কিনা? কিন্তু আমরা কি করি, কেউ যদি গালি দেয়, কেউ যদি একবার গালি দেয়, পাল্টা তাকে 10 বার গালি দেওয়ার জন্য লোক ভাড়া করে নিয়ে আসি। এটা কিন্তু রহমানের বান্দার গুণ না।
রহমানের বান্দার গুণ হলো রহমানের বান্দাকে যখন কেউ গালি দেয়, রহমানের বান্দাকে যখন জাহেলরা মূর্খরা গালি দেয়, রহমানের বান্দা তখন জানায় দেয় ক্বালু সালামা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। রহমানের বান্দা গালি গালাজের মাধ্যমে, অযথা কোনো কাজের মাধ্যমে তার সময়কে কখনো ব্যয় করে না। রহমানের বান্দাকে যখন কেউ গালি দিবে, রহমানের বান্দা তার সাথে ঝগড়ার মধ্যে সময় অপচয় করবে না, কারণ সময়ের বড় দাম। এই সময় অনেক বড় দামি এক সম্পদ, আর যেই সময়কে অযথা কোনো কাজে না লাগিয়ে যখন কাজে লাগাবে, যে কাজের মধ্যে লাগাইলে উপকার হবে, ওই কাজের মধ্যে যখন সে সময়কে কাজে লাগাবে, তাহলে তাকেও আমার আল্লাহ তাআলা অনেক পরিমাণে দামি বানিয়ে দিবেন। সময়ের অপচয় করা যাবে না, কারো সাথে তর্কে জড়িয়ে সময়কে অপচয় করা যাবে না। এই সময়কে যখন কাজে লাগাইবা, যদি আখিরাতের লাইনে সময়কে কাজে লাগিয়ে দাও, আমার আল্লাহ তাআলা তোমাকে বড় দামি বানিয়ে দিবেন, বড় সম্মানী বানিয়ে দিবেন। এর বান্দারা, ওই যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও। তারা সময়কে কাজে লাগানোর মাধ্যমে, সময়কে আখিরাতের লাইনে কাজে লাগানোর কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে কি পরিমাণে দামি বানিয়ে দিলেন। তোমরাও যদি সময়কে ভাবে কাজে লাগাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকেও বড় দামি বানিয়ে দিবেন। সময়কে যদি তোমরাও কাজে লাগাইতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকেও বড় দামি বানিয়ে দিবেন। তুমি যদি দুনিয়াবি লাইনে তোমার সময়কে কাজে লাগাও, দুনিয়াবি লাইনে তুমি দামি হতে পারবা। যদি তুমি আখিরাতের লাইনে তোমার সময়টাকে কাজে লাগাও, তাহলে তুমি আখিরাতের লাইনে অধিক পরিমাণে দামি হয়ে যেতে পারবা। কিন্তু বান্দা যদি জাহেলদের সাথে তর্কে জড়িয়ে, অযথা অকথ্য ভাষায় গালিগালাজের মাধ্যমে যদি তুমি সময় পার করো, সময়কে কাটিয়ে দাও, তাহলে তুমি কখনো দামি হতে পারবে না। সময়ের বড় দাম, এই সময়কে যে কাজে লাগাবে তারও বড় দাম। যে সময়কে কাজে লাগাবে, সময় যেমন দামি, যে সময়কে কাজে লাগাবে সেও এত পরিমাণে দামি হয়ে যেতে পারবে। তাহলে রহমানের 2 নাম্বার গুণ, রহমানের বান্দা যারা হবে তাদের 2 নাম্বার গুণ হবে, যখন কোনো মূর্খ, যখন কোনো জাহেল তাকে গালি দিবে, সে বলবে ক্বালু সালামা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তাকে সালাম দিয়ে সেখান থেকে বিদায় করে দিবে। রহমানের বান্দার 2টি গুণ গেল। 1 নম্বরে রহমানের বান্দা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করবে না। 2 নাম্বার, রহমানের বান্দাকে যখন কেউ গালি দেয়, জাহেলরা যখন গালি দিবে, রহমানের বান্দা তার গালির অপমাননায়, তার গালির অপবাদে আবার সে গালি দিয়ে দিবে না। রহমানের বান্দা বলবে ক্বালু সালামা, রহমানের বান্দা তাকে সালাম দিয়ে বিদায় করে দিবে। 3 নম্বর রহমানের বান্দার গুণ, والذين يبيتون لربهم سجدا وقياما। 3 নম্বর রহমানের বান্দার গুণ, রহমানের বান্দা রাত্রি জাগরণ করবে সিজদার মাধ্যমে, এবং আল্লাহ তাআলাকে ডেকে ডেকে সারা রাতকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সিজদার মধ্যে রাত কাটিয়ে দিবে। এটা রহমানের বান্দার 3 নম্বর গুণ। রহমানের বান্দারা কেমন হবে? রহমানের বান্দারা তার সময়টাকে কাজে লাগাবে। রাত্রি যখন হয়ে যায়, রহমানের বান্দা সময়কে অপচয় না করে, রহমানের বান্দা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাইবে। রহমানের বান্দা কেমন হবে?
ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ জানিয়ে দিলেন, কেমন তুমি হইবা, কিভাবে তুমি তোমার রবের ইবাদত করবা, কেমন করে রবের ইবাদত করবা। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ জানিয়ে দেয় যে রহমানের বান্দারা কেমন হবে জেনে নাও যে অনেক আগে যখন গোলাম বিক্রি করা হইতো, গোলামদেরকে বিক্রি করে মনিবরা কিনে নিত, ওই সময় একজন লোক একটা গোলামকে বাজারে উঠিয়েছেন বিক্রি করার জন্য। অন্য একটা লোক করার জন্য আসিয়া যখন ওই যুবককে বললেন, এরে যুবক, তোকে আমি পড়াই করে নিয়ে যেতে চাই, তুই আমার বাসায় কাজ করবে কিনা। সে জানায় দেয়, আমি আপনার বাসায় কাজ করব, তবে আমার 3টা শর্ত আছে। আমার এই 3টা শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আমি আপনার বাসায় কাজ করব। কয়টি শর্ত? কয়টি? 3টি শর্ত। 1 নাম্বার, আপনি যদি আমাকে দিয়ে আপনার বাড়ির কাজ করাইতে চান তাহলে 1 নম্বরে আমাকে নামাজের সময় আপনি কোনো কাজ দিতে পারবেন না। 2 নাম্বার, আমাকে দিয়ে যদি আপনি আপনার বাড়ির কাজ করাইতে চান তাহলে 2 নম্বরে আপনি আমাকে রাত্রিবেলায় কখনো কোনো কাজ দিতে পারবেন না। 3 নম্বরে, আপনি যদি আমাকে দিয়ে আপনার বাসার কোনো কাজ করাইতে চান তাহলে যখন নামাজের সময় হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজের সময় আপনি আমাকে কখনো কোনো কাজ দিতে পারবেন না। আমার এই 3টি শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আমি আপনার বাসায় কাজ করে নিব, তাহলে আমি আপনার বাসায় কাজ করব। মনিব জানায় দেয়, চল চল, আমি তোর 3টি শর্তে মেনে নিলাম। 1 নম্বরে, আমি তোকে আমলের সময় কোনো কাজ দিব না, যখন নামাজের সময় হয়ে যাবে তুই তখন নামাজ আদায় করবা, আমি তোকে বাধা দিব না। 2 নম্বরে, তুই যখন ইবাদত করবি আমি তোকে ইবাদতের সময় কোনো বাধা দিব না। রাত্রি বেলায় যখন তুই ইবাদত করবি, রাত্রি বেলায় আমি তখন কখনো তোকে কাজ দেব না। 3 নাম্বার, আমি তোকে পুরাতন তুই যেমন চাস আমি তোকে এমন একটি কামরা তোকে দিয়ে দিব। বাসায় নিয়ে চলে গেলেন গোলামকে, তার 2টি শর্ত মেনে নিয়ে 3 নাম্বার শর্ত, তোমাকে একটি কামরা দিতে হবে, যে কামরার মধ্যে কেউ কখনো প্রবেশ করবে না। চলো না, তুমি দেখো আমার এই কামরাগুলোর মধ্যে তোমার কোন কামরাটা পছন্দ হয়, তোমার কোন রুমটা পছন্দ হয়। ওই যুবককে সুন্দর সুন্দর রুমগুলা যখন দেখাইতেছে, আর যুবক বলতেছে, না না, আমার এত সুন্দর রুমের প্রয়োজন নাই, আমার এত সুন্দর রুমের প্রয়োজন নাই, আমাকে অন্য রুম দেখাও। এভাবে যখন রুম দেখাইতে দেখাইতে শেষে একটা কক্ষের কাছে গিয়ে বসলো, যেটার মধ্যে ছিল আবর্জনা, বড় ময়লা জনিত একটা রুম। ওই রুমের মধ্যে তাকে যখন রাখা হলো, তাকে বলল, এই রুমটা দেখো তোমার পছন্দ হয় কিনা। সে জানায় দেয়, এ মনিব, আমার আর লাগবে না, আমার এই রুমটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাইবে। মনিব জানায় দিল, আমি তোমাকে এত সুন্দর সুন্দর রুম দেখাইলাম, তোমার সেই রুমগুলা তোমার পছন্দ হইল না, কিন্তু তুমি এই পুরাতন এই ময়লা জনিত এই রুমটাকে কেন তুমি পছন্দ করলা? ওই যুবক জানায় দেয়, হে মনিব, আমার শুনে নাও, যদিও রুমগুলা অনেক সুন্দর, কিন্তু এই রুমের মধ্যে আমার আল্লাহর ইবাদত যদি না চলে, আমার রবের ইবাদত যদি না থাকে, যদিও ঘরটি অনেক বড় বিল্ডিং ঘর, কিন্তু ঘরের মধ্যে কোনো ইবাদত চলে না, আমার রবের ইবাদত চলে না, ওই দামি ঘরটির আমার রবের কাছে কোনো দাম নাই। আরো মনিব, যেই রুমটি বড় ময়লা জনিত, যে রুমটি দেখতে বড় বিশৃঙ্খল খারাপ, কিন্তু এই রুমের মধ্যে যদি আমার আল্লাহ তাআলার ইবাদত চলে, ওই রুমের মধ্যে যদি আমার রবের ইবাদত চলে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই রুমটাকে ওই বিল্ডিং ঘরের চেয়েও বড় দামি বানিয়ে দিবেন।
ওই বান্দা যখন বলল যাও যাও তুমি তোমার রুমে চলে যাও, এভাবে কয়েক মাস যখন অতিবাহিত হয়ে গেল, কয়েক মাস অতিবাহিত হওয়ার পর এবার তাকে জানায় দেয়, কয়েক মাস যখন হয়ে গেল, একদিন রাত্রে মনিব বলতেছেন, আমি যে ওই যুবকটাকে এত সুন্দর, আমার যদিও ওই রুমটা খারাপ কিন্তু রুমটা তো আমার, আমি তাকে দিয়ে দিলাম। ওই যুবক ওই ঘরের মধ্যে রাত্রি বেলায় কি করে আমি জানি না, আমি কখনো দেখি নাই, আমি আজকে রাত্রে আমাকে দেখতে হবে ওই ঘরের মধ্যে ওই যুবক কি আমল করে, কি কাজ করে রাত্রে বেলায়। যেই কারণে যুবক বলে দিল রাত্রে বেলায় কেউ আমার রুমে যেন প্রবেশ করতে না পারে। ওই আল্লাহ তাআলার ওই বান্দা ওই যুবকের মনিব গভীর রজনীতে একা একা গোপনে গোপনে চলে গেলেন ওই ঘরের কাছে। রুমের কাছে যখন চলে যায়, রুমের কাছে গিয়া তাকে দেখে আল্লাহর বান্দা ওই গোলাম সিজদার মধ্যে পড়ে আছেন এবং আকাশ থেকে সোজা তার মাথার উপরে একটা নূরের ঝাড়বাতি ঝলমল ঝলমল করতেছে। মনিব দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এ কেমন ঘটনা, আমার ঘর এত দামি হওয়ার পরেও, আমি মনিব হওয়ার পরেও আমি এত পরিমাণে আল্লাহ তাআলার দামি হতে পারলাম না, কিন্তু এই গোলাম এমন কি আমল করে যে আমলের কারণে এত পরিমাণে দামি হয়ে গেলেন যে যুবক যখন সিজদা দেয় আল্লাহ তাআলার আরশ থেকে ওই যুবকের মাথার উপরে নূরের ঝাড়বাতি জ্বালিয়ে দেওয়া হয়। ওই মনিব তার স্ত্রীকে ডেকে আনলেন, স্ত্রীকে ডেকে আনে দেখাইলেন, ও বিবি দেখো না দেখো না এই যুবক কি আমল করে, যে আমলের কারণে এই যুবক এত পরিমাণে দামি হয়ে গেল। যখন তাকে এই রুমটা দেখে দেয়, দিনের বেলা যখন হয়ে যায় তখন ওই মনিবার তার স্ত্রী যুবককে ডাক দিয়া বলেন, এরে যুবক এদিকে আসো না, আমার কাছে আসো। তাকে ডাক দিয়া বলতেছেন, তুমি এমন কি আমল করো, আমরা দেখতে পেলাম যে আরশ থেকে তোমার মাথার উপর একটি নূরের ঝাড়বাতি ঝলমল ঝলমল করতেছে। এর যুবক আমাকে জানিয়ে দাও এমন কি আমল করো যে আমলের কারণে তুমি আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে দামি হয়ে গেলা। যুবককে যখন এই প্রশ্ন করলো, যুবকের চোখে পানি চলে আসলো আর রবকে ডাক দেয়া বলেন, ও মালিক, আমি এতদিন তোমার ইবাদত করেছি, তোমার আমল করেছি, তোমার হুকুম পালন করেছি, কিন্তু কখনো কেউ জানে নাই, এমন কি আমার মা পর্যন্ত তোমার আমার সাথে এই সম্পর্ক কেউ জানে নাই, তোমার আমার সাথে এত তাআল্লুক, এই তাআল্লুকের সংবাদ আমার বাবা জানে নাই, আমার ছেলে জানে নাই, আমার মেয়ে জানে নাই, আমার কেউ জানে নাই। আমি চেয়েছিলাম আমার আর তোমার এই সম্পর্কটাকে লুকিয়ে রাখবো, কিন্তু আজকে আর আমি রাখতে পারলাম না। এই বান্দা আমার মনিব আমার এই আমল দেখে ফেললেন, আমার আর তোমার সম্পর্কের কথা জেনে গেলেন। ও দয়ার মালিক, আমি চেয়েছিলাম গোপন রাখতে, আমি বুঝি গোপন রাখতে পারলাম না। আমি আর এই দুনিয়াতেও থাকতে চাই না, চাই না, আমাকে তুমি এখনই দুনিয়া থেকে বিদায় করে তোমার কাছে নিয়ে যাও। আর যুবক যখন এই কথা বললেন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ জানিয়ে দেয়, যুবক এই কথা বলার সাথে সাথে যুবককে আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে সাথে সাথে যুবকের জান কবজ করে যুবকের রূহটাকে নিয়ে চলে গেলেন। তাহলে রাত্রে বেলায় যখন রাত্রি হয়ে যায়, সিজদার মধ্যে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ তাআলার ইবাদত করে করে রহমানের বান্দারা সময় কাটাবে, রাত্রি কাটাবে।